এত রকমের বড় হ্যান্ডেলে কালার হবে আমি তো বুঝতে পারিনি। এখন কোনটা রেখে যে কোনটা নেব ভেবেই পারছি না। এই সাথে আমি নিচ্ছি একটা মেকানিক্যাল ব্রেক, তার সাথে নিচ্ছি শর্ট স্টিম। এত দূরে সাইকেল চালিয়ে এসে দেখি আমার সাইকেলের টায়ারটা লিক হয়ে গেছে, এমনকি টায়ারটাও ফেটে গিয়েছে। নদীর পাড়ে এসে দেখি আজব একটা ঘটনা, পুরো ফেরিটাকে একটা ভেকুই চালিয়ে নিয়ে আসছে। এতগুলো সাইকেলের এক্সেসরিজ কিনে আমি তো পুরাই ফুতুর হয়ে গেলাম, আমার অনেকগুলো টাকাই খরচ হয়ে গেল। এই সব এক্সেসরিজ গুলো আমার সাইকেলের সাথে বেঁধে নিলাম, কারণ আরো 8 কিলোমিটার সাইকেল চালিয়ে আমাদেরকে যেতে হবে বাসায়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো গাইস আজকে ভিডিওতে আমরা যাচ্ছি আরিসা। তো আরিসা গিয়ে আমার সাইকেলের জন্য একটা লং হ্যান্ডেল এবং শর্ট স্টিম কিনতে চলেছি। তো আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছেন যে আমার সাইকেলে কিছু এক্সেসরিজ কিনবো, এমনকি আমার সাইকেলের জন্য বড় হ্যান্ডেল এবং শর্ট স্টিম কিনবো। তো একদিন ধরে ভাবতেছিলাম যে আমার সাইকেলের জন্য একটা শর্ট স্টিম কিনবো এবং লং হ্যান্ডেল কিনবো, কারণ জানেন তো আপনারা স্টান্ট করতে গেলে বড় হ্যান্ডেলে কত গুরুত্বপূর্ণ, আর বড় হ্যান্ডেলে অনেক লাগে। তো এই জন্য কিন্তু আজকে আমি আমার হ্যান্ডেলটি কিনতে চলেছি। কিনবো আর বন্ধু যাচ্ছে আমার সাথে, তো বন্ধু কিছু কিনবে, ওর সাইকেলে ব্রেক কিনবে আর অনেক নানা ধরনের এক্সেসরিজ কিনবে। আমি এখন বুঝতে পারছি না, যখন দোকানে যাবো দোকানে গিয়ে দেখি কী এক্সেসরিজ পছন্দ হয় ওগুলোই কিনবো। দেন আমার সাইকেলে লং হ্যান্ডেল এবং শর্ট স্টিমও কিনবো। যাই হোক গাইস, আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখতে পরে আপনাদের ধারণা হয়ে যাবে যে সাইকেলের লং হ্যান্ডেল অ্যান্ড শর্ট স্টিম অ্যান্ড বিভিন্ন এক্সেসরিজের প্রাইস কত, এখনকার সময় প্রাইস কত রাখবে বা কত, তো সাইকেলের এক্সারসাইজ সম্পর্কে আপনাদের একটু ধারণা হয়ে যাবে। যাই হোক গাইস, বেশি কথা বলতে চাই না, অনেক কথা বলে ফেলেছি। এখন যাবো আরিসা। তো এখন বাজে প্রায় 5টা, তো এখন ওখানে যাবো, গিয়ে দিন আপনার সাথে দেখা করছি। যাই হোক এখন বেশি কথা বলতে চাই না, যাই দিন আপনার সাথে দেখা করছি। এরপরে ব্রিজ থেকে নেমে পড়লাম মেন রাস্তার ভিতরে। তো মেন রাস্তা দিয়ে আমরা যাবো সরাসরি আরিসা, কারণ আরিসা সাইকেল এক্সেসরিজ দোকান আমাদের এখানে, এমনকি মানিকগঞ্জে পাওয়া যায়। তো মানিকগঞ্জ আমাদের এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, কিন্তু আরিসা আমাদের এখান থেকে অনেকটাই কাছে। এজন্য কিন্তু আমরা সবসময় আরিসা থেকে সাইকেলের এক্সেসরিজ গুলো এনে থাকি। তো যাই হোক গাইস, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে যে সাইকেল এক্সেসরিজের প্রাইস কত চলছে এখন। তো যাই হোক, এরপর আমি সাইকেলটি পুরো রানিং এ চালিয়ে যাচ্ছিলাম এবং পিছনে তাকিয়ে দেখি আমার বন্ধুই নেই। এরপর কিছুক্ষণ দাঁড়ালাম, এরপর আমার বন্ধু চলে আসলো আর আমরা আবার সাইকেল রানিং করলাম আরিসা যাওয়ার উদ্দেশ্যে। কারণ গাইস, আপনারা সবসময় কাউকে নিয়ে গেলে বা আপনাদের বন্ধুদের নিয়ে গেলে অনেকটাই ভালো হয়। আর আমার বন্ধু আমার সাথে আজকে সাইকেলের এক্সেসরিজ কিনবে, তার জন্য ওকে নিয়ে যাচ্ছি। আর আশেপাশে ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে গাইস, গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর। তো আমাদের এই সাইডটা গ্রামের দিকে আপনারা অনেকে চিনবেন, আরিসা পাটুরিয়া। তো এদিকে আমাদের বাসা। তো এখন যাচ্ছি আমরা আরিসা মূলত। তো আরিসা যাবো, একটু নদী পাড়ে ঘুরবো, আপনাদের দেখাবো এবং কি সাইকেলের বিভিন্ন এক্সেসরিজ কিনবো। তো কিছুদিন আগে ঈদ হয়ে গিয়েছে, তো ঈদের অনেক সালামি টাকা আছে এবং কি অনেক টাকা জমেছিল। তো টাকা দিয়ে ভেবেছিলাম যে সাইকেলে কিছু এক্সেসরিজ কিনবো এবং সাইকেলটা একটু মডিফাই করবো। তো এই কারণে কিন্তু আমি সাইকেলটাকে একটু মডিফাই করার জন্য চলে যাচ্ছি আরিসা থেকে বিভিন্ন এক্সেসরিজ কিনবো। তো কিনে টিনে তারপর সাইকেল লাগাবো। তো ওগুলোর ভিডিও আসবে, তো ওগুলো ভিডিও পেয়ে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করে দিবেন। এরপরে গাইস, আমরা দুই বন্ধু সাইকেল রাইড করতে করতে যাচ্ছিলাম আর আশেপাশে ভিউগুলো দেখছিলাম। গাইস আসলে অসাধারণ, অনেকটাই সুন্দর। এরপরে কথা বলতে বলতে প্রায় 6 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে আসলাম দোকানের কাছে। আর দোকানে আগের রাস্তাটা অনেকটাই ভাঙাচোরা, তো এই ভাঙাচোরা রাস্তা পেরিয়ে তারপর চলে আসলাম দোকানে। আর দোকানে আসার পর দেখি দোকানদারই খাওয়া দাওয়া করছে, কারণ বিকাল টাইম হয়ে গেছে। তো আর ওনার দুপুরে অনেকটাই ব্যস্ত থাকে, কারণ আমাদের এখানে সাইকেলের এক্সেসরিজের এটাই বড় দোকান। তো যাই হোক, এখন উনি খাক, আমরা একটু নদী পাড় দিয়ে ঘুরে আসি, আপনাদেরকে একটু দেখায় আসি। তো এরপর আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম নদী পাড়ের উদ্দেশ্যে। তো নদী পাড়ে এসে দেখি যে আমার সাইকেলে হাওয়াই নেই। আমি বুঝতে পারছি না যে আমার সাইকেলটা লিকই হয়েছে নাকি, কারণ আমি আসার সময় হাওয়া দিয়ে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন মনে হয় আমার সাইকেলে আবার লিকও সারতে হবে। তো এরপর আমি লিক চাক্কা দিয়ে সাইকেল চালিয়ে চলে আসলাম নদী পাড়ে। তো নদী পাড়ে এসে দেখি আমি একটা অবাক কাণ্ড, এখানে একটা ফেরিকে পুরা বেকুটাই চালিয়ে নিয়ে আসছে কিনারে। কারণ মনে হচ্ছে যে ফেরিটা খারাপই হয়ে গিয়েছে নাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভেকুটাই কিন্তু ফেরিটাকে এদিকে চালিয়ে পারে নিয়ে আসছে, কারণ আমি প্রথমবারই দেখতেছি এরকম ঘটনা। তো একটু সামনে যাওয়ার চেষ্টা করলাম, আর বুঝতেছিলাম না যে এটা কিসের জন্য পারে আনছে বা বেকু দিয়ে কেন আনছে। এটা তো এত বড় মাথার ভেকু কিন্তু আমি বেশি দেখিনি। তো এখানে নদী পাড়ে আসলে কিন্তু এইরকম বড় বড় ভেকু বা বড় চাকার ভেকু দেখা যায়। তো এরপর চলে আসলাম আমরা নিচে। তো নিচ দিয়ে একটা কুকুর যাচ্ছিল, এরপর আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় একটা ভেকু। তো এটা কিন্তু চাক্কাটা অনেক বড় কিন্তু বডিটা অনেকটাই ছোট। তো কি আজব মেশিন যে দেখলাম আসার পরে। তো এরপর এখান থেকে আমরা কিছু ভিডিও করলাম, তারপর আবার ভাবলাম যে আবার দোকানে ফিরে যাওয়া যাক, কারণ ওনার মনে হয় এখন খাওয়াটা শেষ হয়ে গিয়েছে। তো এরপর চলে আসলাম দোকানে। আর দোকানে এসে
দেখে আমার সাইকেলের হাওয়া একটু নেই। তো একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে সাইকেলের টায়ারটা ফেটে গিয়েছে, মনে হয় দিক দিয়ে কোনো পেরেক বা লোহা ঢুকেছিল নাকি। তো এরপর দেখি আমি না, আর অনেক জায়গায় ফেটে গিয়েছে। আমার তো এখন টায়ারটাও চেঞ্জ করতে হবে, এখন টিউবটা কি ভালো আছে নাকি আমি এটাই তো বুঝতে পারছি না। তো এরপর আমি দোকানদারকে বললাম যে আপনি কিছু লং হ্যান্ডেল ও শর্ট স্টিম দেখান। তো এরপরে ওনার দোকানের গোডাউনের ভিতরে গিয়ে আমি বললাম যে কিছু শর্ট স্টিম দেখানোর জন্য। তো উনি আমাকে বড় একটা স্টিম দেখাই দিল, কিন্তু আমি বললাম না, এটা না শর্ট স্টিম দেওয়ার জন্য, যেটা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। তো উনি আমাকে প্যাকেট বের করে পোড়া দিয়ে দিল। তো এরপরে বললাম যে লং হ্যান্ডেল গুলো দেখানোর জন্য। তো উনি পুরো একটা লং হ্যান্ডেলের বান্ডিল নামে নিল উপর থেকে। তো এখানে অনেক ধরনের লং হ্যান্ডেল ছিল, বা বলতে পারেন অনেক কালারের লং হ্যান্ডেল ছিল। তো আমি তো বুঝতে পারছি না যে আমি কোন কালারটা নিব। তো এরপর আমি ভাবলাম যে সাইকেল দেখে সাইকেলের মতো একটা কালার চয়েস করি। তো এতগুলো কালার দেখে তো পুরো আমি অবাক হয়ে গিয়েছিলাম। এরপরে আমি এর সাথে একটা মেকানিক্যাল ব্রেক নিলাম, এবং কি এখানে দেখতে পাচ্ছেন শর্ট স্টিম ছিল অনেকগুলো কালারের। তো আমি অনেকগুলো বেছে এই হ্যান্ডেলটাই চয়েস করলাম, কারণ এটা রেড কালার, এবং কি আমার সাইকেলের বডিটাও রেড এবং ব্লু কালার। তার সাথে আমি এই মেকানিক্যাল ব্রেক নিলাম শর্ট স্টিমে ব্লু কালারটাই নিলাম, কারণ ব্লু কালার রেড কালার ভিতরে অনেকটাই সুন্দর দেখা যায়। এরপরে দুটো স্ট্যাম্প নিলাম, একটা আমার এবং আরেকটা আমার বন্ধুর সাইকেলের। তো এরপর আমার সাইকেলে পুরো এক্সারসাইজ গুলো আমার সাইকেলের সাথে বেঁধে নিলাম, কারণ অনেক দূর যেতে হবে আর রাত হয়ে গিয়েছে। আর আমার সাইকেলের এক্সারসাইজ গুলো এখনই লাগালাম না, কারণ মেকারটা বাসায় চলে গিয়েছিল, কারণ রাত হয়ে গিয়েছিল দেখে। তো এইভাবে বেঁধে এখন আমাদেরকে বাসায় চলে যেতে হবে এগুলোকে নিয়ে। তো আমার সাইকেলে সব এক্সারসাইজ গুলো বেঁধে তারপর রওনা দিয়ে দিলাম। আর আপনাদের তো একটা কথা বলাই হয়নি যে এই এক্সারসাইজ গুলোর প্রাইস কত নিয়েছে। তো এগুলো প্রাইস নিয়েছে প্রায় 1150 টাকার মতো, কারণ লং হ্যান্ডেলের প্রাইস 400 টাকা, আর শর্ট স্টিমের প্রাইস প্রায় 300 টাকা, এবং কি মেকানিক্যাল ব্রেকের প্রাইস 200 টাকা। এছাড়াও স্টামের প্রাইস নিয়েছিল 150 টাকা করে। তো টোটাল খরচ হয়েছে প্রায় 1200 টাকার মতো। তো আমাদেরকে প্রায় 50 টাকার মতো ডিসকাউন্ট দিয়েছিল। তো যাই হোক গাইস, এরপরে আমরা সাইকেল নিয়ে যাচ্ছিলাম বাসার দিকে, কারণ প্রায় 6 থেকে 8 কিলোমিটার পর্যন্ত আমাদেরকে রাইড করে বাসায় যেতে হবে। তো এরপরে আবার একটু দাঁড়ালাম, কারণ আমার বন্ধুর চোখে আবার পোকা গিয়েছিল। তো ওর চোখ থেকে পোকাটা আমি বের করে দিলাম, কারণ অনেক অন্ধকার হয়ে যাচ্ছে এবং লাইটের আলোতে পোকাটা চোখে এসে লাগছে। তো যাই হোক গাইস, বেশি কথা বলতে চাই না, বাসায় যাই দিন আপনাদের সাথে দেখা করছি। দেন গাইস চলে আসলাম বাসায়, আর বাসায় আস্তে আস্তে প্রায় আপনার 8টার মতো বেজে গিয়েছে। আর এখন আমি ফ্রেশ টেস্ট হয়নি, তার আগে আপনাদের ব্লগটা স্টার্ট করে দিলাম। তো যাই হোক, বেশি ভিডিও বড় করতে না, আশা করি অনেকটা ভিডিও বড় হয়ে গেছে, আর আপনারা এই পর্যন্ত ভিডিও দেখছেন এটা আপনারা আশা করি। তো যাই হোক গাইস, ভিডিও বেশি বড় করতে চাই না। তো আপনারা তো দেখলেনি কত কিছু আনলাম সাইকেল কিনে, প্রায় 1100 টাকার মতো খরচ পড়ে গেছে সব কিছু দিয়ে। তো আমার বন্ধুর জন্য কিছু এনেছে, দেন আমার সাইকেলের জন্য অনেক কিছু এনেছে। তো এগুলো আমি পরবর্তী ভিডিওতে লাগিয়ে দেখাবো। তো ভিডিও পেতে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক গাইস, ভিডিও বেশি বড় করতে চাই না, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আমি এখানে বিশেষ করছি, সবাই ভালো থাকবেন, স্টিল সেফ, লাইট সেফ, দেখাবো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।